ভাই আসসালামু আলাইকুম। ভাই কান্দেন না ভাই, কান্দেন না ভাই, আপনি কাহিনীটাকে শোনেন। এরপর মনে করেন এই ব্যানার আমি আবার পটুয়াখালী গুনিয়া ছাপাই আনছি, আনার পর ওরা এই ব্যানার আবার ছড়াইছে। হ্যাঁ, এই ব্যানার আমি মেহুগনি গাছের উপরে লাগাইছিলাম, ব্রিজের ওই সাইড দিয়া চেয়ারম্যানের বাড়ির দরজায়। পরে ওরা মনে করেন এলাকার পোলাপান লইয়া এই ব্যানার আবার ওরা ছড়াইছে। ছড়ানোর পর কয় আর্জেন্টিনিয়ার কোনো ব্যানার চলবে না। তখন আমি বললাম যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল ব্যাকা করতে হবে। তারপর আমি কি করলাম, আর্জেন্টিনিয়ার পতাকা মাথায় বাঁধে আমি রাজপথে নামলাম। আমি আগামীকাল মানববন্ধনে লোক ডাকবো, আর্জেন্টিনিয়ার যত ভক্ত আছে। আমি আপনার হুনই রাখলাম ভাই, ধৈর্যর একটা সীমা আছে ভাই, কিন্তু ওরা ধৈর্যর সীমা অতিক্রম করে দিয়ে হালাইছে। এখন ভাই এক সের কোপামু, আউলো জাউলো কোপামু। এবার আপনি তো জানেন আমার ভার্সিটির ইতিহাস। আমি যখন ভার্সিটিতে লেখাপড়া করছি তখন কিন্তু আমার কোপাকুপির অভ্যাস আসলে। এটা লইয়া কিন্তু ভাই পরে আপনি কিছু কইতে পারবেন না ভাই। একে একে এইবার লই ওরা 3বার ভাই ব্যানার ভাঙছে। আর অগো ভাই ছাড় দেওয়ান যাইবে না, আর ছাড় দেওয়ান যাইবে না। অনেক ধৈর্য ধরছি, এলই অনেক কিছু হইবে ভাই। ঠিক আছে, আমি আমার ওই ফেসবুক আইডিতে পোস্ট করবো মানববন্ধনের ভিডিওগুলো, আপনি শেয়ার করিয়ে দিয়েন আপনার আইডিতে। আর কান্দাকাটি করিয়েন না, খালি ভেদটা কান্দন সোদান এই লিখি, খালি একসের কান্দন মারাইতেছে, কোনো সমাধান নাই, কিছু নাই, খালি কান্দন মারাইতেছে। এই কেলো ফোন দেয়, এই কেলোই খালি কান্দে। ভালো থাকছেন, বাবির দিকে খেয়াল রাখছেন।